ওকে, যদি তুমি গতকালকের টপিকটা বুঝে থাকো তাহলে এই জার্নিটা তোমার কাছে খুবই সহজ হবে। সো গতকালকের ক্লাসটা যদি তুমি করে থাকো তাহলে তুমি জানবা যে সিম্পল সেন্টেন্সের গঠনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং আমি বলছিলাম একটা সেন্টেন্সে যদি একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে সেটাই একটি সিম্পল সেন্টেন্স। ওকে, আর কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সের জন্য বলছিলাম এখানে কোঅর্ডিনেট কনজাংশন থাকবে, কোঅর্ডিনেট কনজাংশন এখানে থাকবে। এবং কোনগুলো কোঅর্ডিনেশন কনজাংশন সেটাও বলে দিয়েছিলাম, কোনটা সাবঅর্ডিনেশন কনজাংশন সেটাও বলেছিলাম। কীভাবে তুমি ফাইনাইটভাবে আইডেন্টিফাই করবা সেটাও তোমাকে বলা হয়েছিল। সো এখন বেসিক্যালি আমরা কী করব, আমরা দেখব একটা সিম্পল সেন্টেন্সের গঠন এবং একটি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের গঠন কেমন হয় সেইটা আমরা এখন দেখব। হ্যাঁ, তো আমি যদি তিনটার ভিতরে একটা কম্প্যারিজন করি, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্সের ভিতরে যদি আমি একটা কম্প্যারিজন করি, তুলনা করি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকে একটি, ভার্ব থাকে একটি এবং সেটি হচ্ছে ফাইনাইট। একটু ভুল বলছি, ভার্ব যেই কয়টাই থাকুক একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তুমি ইতিমধ্যে ফাইনাইট ভার্বের আইডেন্টিফিকেশনটা তুমি জেনেছো। সো এইখানে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, বুঝছো এইটা। এখন কমপ্লেক্সে কি থাকবে? কমপ্লেক্সে ভার্ব থাকবে দুটি, বুঝতে পারছো? সিম্পলে ভার্ব থাকবে একটি, কমপ্লেক্সে ভার্ব থাকবে দুটি। এবং এই দুটি ভার্বের ভিতরে একটি ভার্ব হবে ইন্ডিপেন্ডেন্ট ভার্ব, মানে পরাধীন ভার্ব। পরাধীন ভার্ব কেন পরাধীন ভার্ব বলো তো? কারণ আমরা কিন্তু জানি কমপ্লেক্স সেন্টেন্সে পরাধীন কনজাংশন থাকে। পরাধীন কনজাংশনের সাথে যে ভার্বটা থাকে সেই ভার্বটাই হচ্ছে পরাধীন ভার্ব, বুঝছো? আর একটা থাকে স্বাধীন ভার্ব, যেটাকে ইন্ডিপেন্ডেন্ট, ইংরেজিতে ইন্ডিপেন্ডেন্ট না লিখে বাংলায় স্বাধীনই লিখে বুঝতে পারবো। স্বাধীন ভার্ব অর্থাৎ কমপ্লেক্সে দুইটা ভার্ব থাকে, একটা পরাধীন ভার্ব যেটা কি না পরাধীন বা সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেটের বাংলায় কিন্তু পরাধীন, এই পরাধীন কনজাংশনের সাথে থাকে। মানে সাবঅর্ডিনেট কনজাংশনের সাথে যেই ভার্বটা থাকে, পুরোটা লিখলাম না, সেটাই হচ্ছে পরাধীন ভার্ব। এবং আরেকটি স্বাধীন ভার্ব থাকে। স্বাধীন ভার্ব বলতে কি বোঝাচ্ছি? স্বাধীন ভার্ব বলতে বোঝাচ্ছি এই ভার্বটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, বুঝছো? এগুলো আমরা ডিটেলস যাব। কম্পাউন্ড সেন্টেন্সে ভার্ব থাকে কয়টি? দুটি, এবং এই দুইটা ভার্বই স্বাধীন ভার্ব, দুইটা ভার্বই স্বাধীন ভার্ব। মানে কি? ওরে বাবা, এটা তো দেখা যাচ্ছে না, এটা একটু এদিকে লিখি। এখানে ভার্ব হচ্ছে দুইটা এবং এই দুইটাই স্বাধীন ভার্ব, বুঝছো? আচ্ছা, এখন তাহলে আমরা একটু ডিটেলস আলোচনা করি। এইটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল। সিম্পলে ভার্ব একটি ফাইনাইট ভার্ব, কমপ্লেক্সে দুইটা ভার্ব, একটা স্বাধীন ভার্ব একটা পরাধীন ভার্ব, কম্পাউন্ডে দুটি ভার্ব দুটি স্বাধীন ভার্ব, বেসিক। এখন আমরা একটু ডিপলি কমপ্লেক্সের গঠনটা দেখব, বুঝছো? ওকে, সো আচ্ছা, একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখি, যে কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি লিখবো? হোয়েন দিয়ে লিখি। হোয়েন হি ওয়াজ স্লিপিং, এটা তো দেখা যাচ্ছে না, এদিকে লিখি, নিচে লিখি। হোয়েন হি ওয়াজ স্লিপিং আই entered the room. আচ্ছা, এইখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? একটা
সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। এই যে একটা সাবঅর্ডিনেট কনজাংশন তোমাকে বলছিলাম, হোয়েন, হোয়ার, তারপর ইফ, আফটার, বিফোর, এই ধরনের প্রত্যেকটা কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন। এবং কেন এটা সাবঅর্ডিনেট কনজাংশন জানো? দেখো, আমরা যদি সেন্টেন্সটার বাংলা করি, হোয়েন হি ওয়াজ স্লিপিং হি এন্টার্ড দ্য রুম, যখন সে ঘুমাচ্ছিল আমি রুমে প্রবেশ করেছিলাম। সুতরাং হোয়েন হি ওয়াজ স্লিপিং এইটা যদি তুমি বলো, এর বাংলা হচ্ছে যখন সে ঘুমাচ্ছিল। এখন তুমি যদি কাউকে বলো যখন সে ঘুমাচ্ছিল, এই বাক্যটা কি পূর্ণ হলো? বাক্যটা কিন্তু পূর্ণ হয় নাই। তোমার কিন্তু মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগছে যে এর পরের কথাটি কী হতে পারে বা এর পরের বাক্যটি কী হতে পারে, এই ধরনের একটা আকাঙ্ক্ষা জাগে। এবং যেই বাক্যে আকাঙ্ক্ষা জাগে সেটা কখনো পূর্ণ বাক্য না। সুতরাং এই বাক্যটা যখন তুমি বলতেছো তখন এর অর্থ কিন্তু অসম্পূর্ণ রয়েছে। এটা পূর্ণ অর্থপূর্ণ সেন্টেন্স না। কিন্তু তুমি যদি এই বাক্যটা বলো, আই এন্টার দ্য রুম, আমি রুমে প্রবেশ করেছিলাম, এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য। এটা কিন্তু সম্পূর্ণ বাক্য না। যখন সে ঘুমাচ্ছিল, এটা এটা নিশ্চয়ই অসম্পূর্ণ বাক্য, হয়তো তুমি বুঝতে পারছো। হোয়েন হি ওয়াজ স্লিপিং, এটা অসম্পূর্ণ বাক্য। অর্থাৎ এই অসম্পূর্ণ বাক্যটিতে যেই ভার্বটা থাকে সেই ভার্বটা হচ্ছে একটি পরাধীন ভার্ব। কেন পরাধীন ভার্ব জানো? কারণ হচ্ছে এই সেন্টেন্সটি তার অর্থ বোঝানোর জন্য এই সেন্টেন্সটির উপর নির্ভরশীল, কিন্তু এই সেন্টেন্সটি তার অর্থ বোঝানোর জন্য এই সেন্টেন্সের উপর নির্ভরশীল না। যখন সে ঘুমাচ্ছিল এই কথাটি যখন তুমি বলো, তার মানে তুমি আরও কিছু নিশ্চয়ই বলবা, এই কথাটি বলবা, তাই না? অর্থাৎ এই সেন্টেন্সটির উপরে নির্ভর করতেছে এই সেন্টেন্সটি। বুঝতে পারছো? এই জন্য এটা পরাধীন সেন্টেন্স বা কী বলবো, আনইন্ডিপেন্ডেন্ট ইংরেজিতে বলা যায়। এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে নির্ভরশীল একটা সেন্টেন্স। কার উপর নির্ভরশীল? এর উপর নির্ভরশীল। এই জন্য এই পরাধীন সেন্টেন্সে ভার্ব যেটা থাকে, এই যে এটা হচ্ছে পরাধীন ভার্ব, এবং যেই কনজাংশনটা থাকে সেটাকে বলা হয় পরাধীন বা সাবঅর্ডিনেট কনজাংশন। বুঝছো? এই জন্য এটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, এটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ভার্ব বা পরাধীন ভার্ব। এবং এই সেন্টেন্সটা যেহেতু স্বাধীন, এর যে ভার্বটা আছে যেটা, এটা হচ্ছে স্বাধীন ভার্ব। এবং যেই সেন্টেন্সে একটা স্বাধীন ভার্ব, স্বাধীনকে আমরা স লিখলাম, একটা স্বাধীন ভার্ব থাকে এবং একটি পরাধীন ভার্ব থাকে এবং একটি এটা কি সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, সেটাই হচ্ছে একটা, এখানে লিখি, কমপ্লেক্স সেন্টেন্স। এইটা হচ্ছে এর ডিপ কাহিনী। বুঝতে পারছো? ভিডিওটা অলরেডি 7 মিনিট হয়ে গেছে, এটা এখানেই রাখি, না কি আরও কিছু করে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কম্পাউন্ডের একটা গঠন দেখি, কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি বলেছি যে এখানে ভার্ব থাকে দুইটা এবং দুইটাই স্বাধীন ভার্ব। আমি যদি একটা সেন্টেন্স লিখি, তিশা ইজ বিউটিফুল and she is honest. বুঝছো? তিশা সুন্দরী এবং সে সৎ। এখন দেখো, যখন তুমি বলতেছো যে তিশা ইজ বিউটিফুল, তখন কিন্তু এই সেন্টেন্সটার মতো এটা কিন্তু পরাধীন মনে হচ্ছে না। বুঝতে পারতেছো? এটা কিন্তু নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারতেছে। এই লাইনটা যখন তুমি বলছো, তখন অন্য কোনো লাইন শোনার যে একটা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু নাই। সুতরাং এইটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট, না বাংলায় লিখি, এটা একটা স্বাধীন সেন্টেন্স। এটা স্বাধীন সেন্টেন্স। দেখো তুমি, হোয়েন হি ওয়াজ স্লিপিং, যখন সে ঘুমাচ্ছিল, মানে বাক্যটা নিশ্চিত অসম্পূর্ণ, কিছু আরও বলবা তুমি, তার মানে এটা পরাধীন। কিন্তু তিশা ইজ বিউটিফুল, তিশা সুন্দরী, এটা কিন্তু স্বাধীন বাক্য, এটা কিন্তু নতুন কোনো আকাঙ্ক্ষা জাগাচ্ছে না মনে। এবং এইখানে আরেকটা কিন্তু সেন্টেন্স আছে, শি ইজ অনেস্ট, এইটাও কিন্তু পরাধীন না, এটাও কিন্তু স্বাধীন। কারণ এই বাক্যটা যখন তুমি বলতেছো, এটা সম্পূর্ণ অর্থবোধক একটা বাক্য। শি ইজ অনেস্ট, সে সৎ। বুঝতে পারছো? এখন দেখো,
এই যে স্বাধীন বাক্যটা, এই স্বাধীন বাক্যে যে ভার্বটা আছে এইটাকে বলা হচ্ছে স্বাধীন ভার্ব। তুমি এগুলো লিখে নিও। এটা হচ্ছে স্বাধীন ভার্ব। এই যে আরেকটা স্বাধীন বাক্য, এইটাই যে ভার্ব, এটাও স্বাধীন ভার্ব। আরেকটা জিনিস হয়তো এতক্ষণ খেয়াল করেছো, সেটা হচ্ছে আগেই বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্স কোঅর্ডিনেশন কনজাংশন দিয়ে যুক্ত থাকে এবং সেই কোঅর্ডিনেশন কনজাংশনগুলোকে সংক্ষেপে চেনার উপায় হচ্ছে ফ্যান ভয়েস, এবং এই এ দিয়ে হচ্ছে অ্যান্ড। এইখানে দেখতে পাচ্ছ অ্যান্ড, সুতরাং এটা একটা সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট কনজাংশন। যেই সেন্টেন্সে একটি কোঅর্ডিনেশন কনজাংশন থাকে, একটি স্বাধীন ভার্ব থাকে এবং আরেকটি স্বাধীন ভার্ব, অর্থাৎ দুইটি স্বাধীন ভার্ব থাকে এবং একটি কোঅর্ডিনেশন কনজাংশন থাকে, সেটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। বুঝছো? ঘুমাচ্ছি আমি, রাত্রে বাজে কয়টা? 1:31, কাজ নাই তাই ক্লাস করতেছি। এখন এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং এই দুইটা তুমি শিখবা। দেন আমরা যাব সিম্পল সেন্টেন্সে। ওকে, একসাথে সব দিলে গোজামিল লাগবে। এবং এইটার আরও কিছু উদাহরণ দিতে হবে। আসলে এই দুইটা উদাহরণ দিলে তোমার ভিতরে হয়তো 50% তুমি আয়ত্ত করতে পারছো, 50% তুমি হয়তো বুঝতে পারছো। তাই যে 100% বুঝতে পারো, তোমার প্র্যাকটিস করতে হবে। এবং আমি তোমার আরও বেশ কয়েকটা উদাহরণ দিয়ে আর একটা ক্লাস নেবো এই কমপ্লেক্স এবং কম্পাউন্ডের উপর। ওকে।